জেল মুক্তির পর ইস্তফা ঘোষণা। দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল মুক্তির পর যেখানে আপ নেতা কর্মীদের মধ্যে খুশির উচ্ছ্বাস দেখা গিয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল। আরো বিস্তারিত জানাতে পারবেন মৈত্রেয়ী এ বিষয়। মৈত্রেয়ী, এবার কি তাহলে জনগণের রায়ে ফিরে আসতে চান কেজরিওয়াল? একেবারে দেখো সোনিয়া, আজকে অরবিন্দ কেজরিওয়াল তিনি ঘোষণা করেছেন আগামী দুদিনের মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং তার বক্তব্য আজকে জনগণের প্রতি একটা বার্তা স্পষ্ট ছিল যে তিনি যে দুর্নীতি করেননি সেটার তিনি সাধারণ মানুষকে প্রমাণ নেবেন এবং মানুষের ওপর তিনি ভরসা। তিনি দিল্লির জনগণের উদ্দেশ্যে বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত দিল্লির জনগণ তাকে আবার ভারী বহুমতে অর্থাৎ প্রচুর ভোট দিয়ে জিতিয়ে আনছেন, ততক্ষণ পর্যন্ত তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে বসবেন না এবং তিনি আগামী দুদিন পরেই কিন্তু তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। আমরা জানি দিল্লি নির্বাচন সামনে আসছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের এই ঘোষণা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে বলা যেতে পারে একটি তাৎপর্যপূর্ণ মুভ বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তার জেল মুক্তি হয়েছে মাত্র দুদিন আগে এবং তারপরই আজকে তার অন্যতম বড় একটি সভা ছিল যেখানে সাধারণ মানুষের জন্য তার বার্তা অর্থাৎ দিল্লিবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছিলেন। এবং আজকে আমরা দেখি যে শুধু অরবিন্দ কেজরিওয়াল নন, তার আগে কিন্তু মনীষ সিসোদিয়া তিনি দিল্লির মানুষের উদ্দেশ্যে বার্তা দেন। ফলে আজকের অরবিন্দ কেজরিওয়াল তার এই বার্তা, তার দুর্নীতির অভিযোগে তিনি প্রথমে ইডি তারপর সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন এবং তারপর তিনি জামিনে মুক্ত হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে একেবারে এবার জনগণের রায় ফিরে আসতে চান কেজরিওয়াল।